আমার খালা চান, আমার খালা চান, খালা চান। আমার চাঁদের টুকরা টুকরা কেন, এটা তো পুরো চাঁদ। চকলেট ডাবল টাইমিং করে ধরা খাইছে। তো কি অবস্থা সবার, আমি হচ্ছি তোমাদের ফেভারিট ইউটিউবার। আর আজকের ভিডিওতে আমরা কথা বলবো 3 ধরনের বাংলাদেশের মেয়েদের নিয়ে এবং মিস চকলেটের ডাবল টাইমিং করতে গিয়ে ওয়ান এক্স বয়ফ্রেন্ডের সাথে কট খাওয়ার বিষয় নিয়ে। নাম্বারটি ব্যস্ত আছে। The number is busy now. আর তোমরা দিদি দাঁত নিয়ে পড়াচ্ছ, আবে হয়েছে তো, বলেছে তো টেক ফুটেজ আস্তে আস্তে। এখানে কি বিদ্যানুষ্ঠানের বাসন চলছে যে তোমাদের জন্য আলাদা করে মাইক আনতে হবে? অর্ধেক কি শুনতে পারলে শোনো, না হলে আয়নার সামনে গিয়ে দাঁড়িয়ে থাকো। আর ক্যামেরাম্যানের কথা তো না বললেই নয়, বাইনচুত পুরো সিগমা মিল। চকলেট ডাবল টাইমিং করে ধরা খাইছে। কিছু করার নেই, এটাই বাস্তব। তুমি যাবে আর একজন আসবে, বিষয়টা এমন না। হ্যাঁ, বিষয়টা এমন না, আসলে বিষয়টা এমন, তুমি থাকবে বাকিরাও থাকবে, তুমিও খাবে বাকিরাও খাবে। উই আর ন্যাশনাল ইমো বিজনেসম্যান দিদি। কিছুদিন পর পর আপনারা একটু তামাশা করবেন আর আমরা একটা শুটিং করব। ওইদিকে আপনারা একটু ফেম পাবেন, এদিকে আমরা টিআরপি পাবো। বাস বস, সাথে মেমারের টেমপ্লেটও পাবে। হ্যাঁ, সাথে মেমের বাইরে টেমপ্লেটও পাবে। আর ইউনো যেটা হয় আর কি, একটা টেমপ্লেটের উপর ততদিন চুরানো পুরোটা থাকবে যতদিন ওটা থেকে ইঁদুর মনের গন্ধ বের হয়ে না যাচ্ছে। আমি সিঙ্গেল, আর লম্বা থাকতে হবে অবভিয়াসলি, এন্ড আমার সব কথা শুনতে হবে। আবে ছেড়ে দে বেচারি, কি শালা একটা টেমপ্লেটের উপর আর কত অত্যাচার করবি? কুস্ত শরম করো, বসে এলো। কোন একটা জিনিসকে কি টানা টানা না করলে পেটের ভাত হজম হয় না তোমাদের? টেমপ্লেট আর মিউজিক যাই হোক না কেন, রিপিটের উপর রিপিট, রিপিটের উপর রিপিট, রিপিটের উপর রিপিট করে যাচ্ছে মাই লর্ড। কন্ট্রোল ব্রো, কন্ট্রোল। না ভাই, এই মিমসের উপর একটু লক্ষ্য করো, পুরো ময়লা বানিয়ে রেখেছে। আর এদিকে টেমপ্লেটটাকে দেখো, বুঝলাম না। এটা তো এতবার আমার সামনে এসেছে যতবার আমি গত 3 বছরে পড়তে বসিনি। এগুলা কিন্তু ঠিক না। উফ, বুঝলাম না, এই 2024 সালে আমাদের কত রকমের কাহিনী দেখতে হচ্ছে। ছাত্ররা আন্দোলন করে হাসু আপাকে লাথি মেরে বের করে দিছে। ঐশিয়াপুর নোটস, আওয়ামী লীগের দালাল, প্রিন্স মামুনের সেলুন, হাসু আপার চোখের জলে বন্যা। আর এদিকে এখন একটা মেয়ে পরপর 2টা ছেলের সাথে ডেট করে যাচ্ছে। ভাই, ফেসের মেসিং বলেও তো একটা জিনিস আছে। ব্রো, প্রেম করবা ভালো কথা, ফেসটা তো একটা মেসিং করে নিবা। ব্রো, ভালোবাসার চেহারা দিকে জাজ করা যায়নি। না ভাই, আমি তো জাজ করবো, কারণ আমি যখন ক্লাস 5 এ ছিলাম সবাই আমাকে জাজ করতো, কারণ অন্য বাচ্চাদের থেকে আমি দেখতে একটু লম্বা ছিলাম। তাই কেউ আমাকে দেখলে বলতো, বাবু তোমার তো ক্লাস 7 এ থাকার কথা, তুমি ক্লাস 5 এ কি করছো? অয়েলান্টি এভাবে চিন্তা করলে তো আপনি চিড়িয়াখানার হাতির বাচ্চাদের থাকার কথা। অয়েল, ভিডিও শুরুতে বলছিলাম আজকের ভিডিওতে আমরা 3 ধরনের বাংলাদেশি মেয়েদের নিয়ে কথা বলবো। এই 3 ধরন জানার পর তোমার মনে হবে এটা সত্যি এতদিন আমি দেখিনি কেন। প্রথম টাইপ হলো ফিল্মি কুইন। এই মেয়েগুলোকে দেখে মনে হবে এরা সরাসরি বলিউড থেকে নেমে এসেছে। দিনে 2বার হলেও নতুন পোজ দিয়ে সেলফি আপলোড করলে ওদের ঘুমিয়ে আসে না। এদের ফেসবুক, ইনস্টাগ্রাম মানে ফ্যাশন শো চলছে 24 ঘন্টা। মুখে মেকআপ এমন যে 3 ঘন্টা ধরে উঠাতে লাগবে। আচ্ছা বাবু, তো একটু পোস্টে ক্যাপশন দেয় আই এম হু, তুই কে সেটা কেউ জানে না। তোর পরিচয় ফাঁসের বাসার কাকা ঠিকই জানে, তাহলে আমাদেরকে জিজ্ঞেস করছিস কেন? আর দ্বিতীয় টাইপ হলো ড্রামা কুইন। এদের লাইফ মানে এক একটা মেগা সিরিয়াল। রাস্তায় হাঁটছে, বাতাসে একটু ধাক্কা লাগলে ওদের ডায়লগ, এই বাতাস কেন আমাকে ধাক্কা দিল, আমার সাথে এমন কেন হয় সব সময়। এরা এমন ভাবে কথা বলে যেন বাতাসে ওদের বিপক্ষে ষড়যন্ত্র করছে। আরেকটা মজার ব্যাপার, প্রেমে পড়লে ড্রামা কুইনদের কষ্টের গল্প শুনতে শুনতে তুমি নিজেই টিস্যু শেষ করে ফেলবা। তৃতীয় টাইপ হলো অ্যাডভেঞ্চার গার্ল। এরা বলে মেয়ে হয়ে কি করব, পাহাড়ে উঠবো, সাইক্লিং করবো, 500 কিলোমিটার হেঁটে যাব। কিন্তু এদের কাছে আসলে ধরা পড়লে দেখা যাবে মশার কামড় খেলে এদের অ্যাডভেঞ্চার শেষ। ভাই, এদের কাছ থেকে একটু দূরে থাকলে ভালো, কারণ প্রথমে বলবো আমার পেটে ব্যথা নেই, কিন্তু 3 দিন পর ফেসবুকে পোস্ট করবে ফিলিং সিক প্রে ফর মি। শেষমেশে 3 ধরনের মেয়ে নিয়ে বেশি চিন্তা করো না, কারণ সে যেটাই হোক না কেন এরা সবাই একই জিনিস, এক্সাইটমেন্ট আর সারপ্রাইজের মেশিন। আর যদি কেউ বলে আমি এগুলোর কিছুই না, তখন বুঝবে সে চতুর্থটাই মানে মাইন্ড গেম প্লেয়ার। তো গাইস, এই ভিডিওর মধ্যে 500 লাইক হয়ে গেলে আমি সিরিয়াসলি বলছি নেক্সট ভিডিওতে তোমাদের কাছে একটা প্রাইভেট জিনিস পাবলিক করব। সো ফটাফট লাইক করে দাও ইয়ার।